পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে হারোয়া থানায় বিশেষ শান্তি বৈঠক। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত হারোয়া থানার পক্ষ থেকে একটি অনুষ্ঠান গৃহে হারোয়া থানা এলাকার সমস্ত ইমাম এবং মুয়াজ্জিনদের নিয়ে একটি বিশেষ শান্তি বৈঠক করলেন পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন হারোয়ার ভারপ্রাপ্ত সিআই অভিজিৎ হাইট, হারোয়া থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার উৎপল পরামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা। পাশাপাশি উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন সমিতির রাজ্য সম্পাদক আজিজ উদ্দিন ছাড়াও বিশিষ্টজনেরা। এই বিশেষ শান্তি বৈঠক থেকে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি পবিত্র ঈদুজ্জোহা পালন উপলক্ষে সমস্ত রকমের নিয়ম পালন করার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। ফলে মনে করা হচ্ছে শান্তি সম্প্রীতির সাথে পবিত্র ঈদুজ্জোহা পালিত হবে হারোয়া জুড়ে। এই বছর বিভিন্ন উৎসবের আগেতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে নিয়ে, ইমাম মুয়াজ্জিন জনপ্রতিনিধি সকলকে নিয়ে উৎসবগুলো, বিশেষ করে ঈদ, বকরি ঈদ, কুরবানির ঈদ বা ঈদ উল ফিতর, এই সমস্ত ঈদগুলো যাতে সুন্দরভাবে হয় সেই উপলক্ষেই প্রশাসন আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছে, যেভাবে চলবেন এইভাবে চলবেন। হারোয়ার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে দু একটা কথা বলার সুযোগ পেয়েছি। দু একটা কথা আমি বলবো, সব কথাগুলো আপনারা শুনে ফেলেছেন, ইমিডিয়েটলি শুনেছেন। লাস্ট মঞ্চে উপস্থিত খালেকবাবু বললেন, উপস্থিত যারা নেতৃস্থানীয় যারা আছেন, আমার কলিগস যারা আছেন এবং সর্বোপরি ইমাম সাহেব, ম্যাডাম সাহেবরা, দায়িত্বশীল পদাধিকারী আপনারা যারা আছেন, প্রত্যেককে এই ঈদের প্রাক্কালে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই স্যাক্রিফাইসের উৎসবটা আল্লাহ সবার উপরে করুণা বর্ষণ করুক। এই কথা বলি আমি জাস্ট দুটো একটা কথা খালি বলবো, কোনো নতুন কথা না, একদম পুরনো কথা সবাই বলেছেন। প্রশাসনিক কয়েকটা কথা না বললেই নয়, এটা জাস্ট খালেকবাবুই বলছিলেন। আমরা চিরদিন সৌভাতৃত্বের বাতাবরণের মধ্য দিয়ে ঈদ, দুর্গা পুজো, কালী পুজো, মহরম পালন করে, কিন্তু আজানের সময় বক্তব্য দিকে বাঙালি উৎসব ঈদ, দুর্গা পুজো, মহরম, কুরবানি ঈদ, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আমরা সকলেই জানি। এত বেশি আমাদের খুব বেশি আলোচনা পর্যন্ত আমি করতে দিলাম। আমরা সকলেই সব জানি দুর্গা পুজো কীভাবে করতে হয়, তার পবিত্রতা কীভাবে অর্জন করতে হয়, কুরবানি ঈদ তার গরু জমায় কীভাবে করতে হয়, কীভাবে তার পবিত্রতা অর্জন করতে হয়, সকলেই জানি। এই নিয়ে আমার কোনো অধ্যায় করে বলা খুব বেশি ইচ্ছা হতো, কারণ আমাদের আমাদের অভিভাবক সামনে বসে আছে। যেভাবে আমাদের দেশ, গ্রাম, বাংলা, শহর, মাঠ চালায় আমরা সেইভাবে আমরা তো সামান্য ছোটবেলা দেখতাম আজাদির কারণে, কিন্তু আজাদিদের দেখানোর পথ অনুসরণ করি আমরা। শুধু আমার একটা বলার বিষয়, কিন্তু প্রশাসনের শব্দ হিসেবে দেখুন, কুরবানি মাংস পবিত্র আমরা খাই, এটা আমাদের ধর্মে আমরা খাই এবং সারা জীবন কি আমাদের খাবো, কেউ আটকাতে পারবে। আমার সমাধানের মানুষ সূর্যগঞ্জে প্রসাদ খাবে, কেমন পর্যন্ত কেউ আটকাতে পারবে, ওদের দিয়ে থাকে। রাজনীতিক জেলাতে কি হলে আমাদের দেখার বিষয় মঞ্চে সবাই আমরা মানুষ